ওরে আমি অনেক আগে থেকে ওরে আমি নজরে রাখি। মানে কি হিসাবে নজরে রাখিস? মা হিসাবে? ওরে আমি মা হিসাবে নজরে রাখিস? আরে বেটা মা হিসাবে নজরে রাখলে কি ওরে আমি করে রে বেটা? মা তো মায়ে। হ্যাঁ, মা তো মায়ে। কে নানি হিসাবে? আরে বেটা ফালতু কথা বলিস না রে তুই। তে কি হিসাবে খোলামেলা বল, আমি তো বুঝি না। ছোট মানুষ না। কৃষ্ণে হয়তো আমার প্রেমিকা রে বেটা। ওরে বাবা, কয়জন মিলে প্রেম করস? কয়জন মিলে? কয়জন নাই বেটা, আমি তো একাই কেমন নজর দিছি। আর এগুলোকে ডাইকে নিয়ে মসজিদে আমার কথা না শোনে। তাই নাকি? আর শরীরে আসল দিস কেন? ওর শরীরে আসলে দিচ্ছি কেন? ওগুলো কি করছিল? ওর জামাই অনেক একটা মুরগি হয়েছে। ওরে আমি ইশারা দিয়ে না করছি, ওরে এলাও করে নাই, না করে মুরগির দিকে দৌড়াইয়া গেছে। এই বেটা রক্ত ধরছে কেন রে? রক্ত ধরছে কেন? ওর সংসার কাজই করবো না? ওর মা ছিল না? তুই কি আর বিয়ে করতে চাস? তাই কো আগে। আরে বেটা আমি বিয়ে করবি, তুই বিয়ে করার জন্যই তো আর আমি পিছনে লাগছি রে বেটা। বাবা, তাই স্বাধীন ব্যাগটা কবার ঘুরে গেল? বিয়ে দিয়ে দেন। আচ্ছা, তাহলে ওর স্বামী দেখে ডিভোর্স করে তুমি? অনেক ডিভোর্স করা লাগবে না, আমি করে নিয়ে যাবো। ওরে এমন ভাবে ডিভোর্স দিয়ে ছুটে চলে আসবো আমার কাছে। বাবা দুর্লভ। এই বেটা ওই তো স্বামীকে দেখতে পারে না, তুই জানোস? মাঝে মাঝে স্বামীর উপরে যে রাখবে তুই টাকার কয় মানে আমি তুই টাকার একবারে আর বলি তো স্বামীর উপরে তুই টাকার কর, তুই টাকার করে মানে তুই করা? ও মোবাইলটা আমি ফালাই দিছিলাম, আমার ভাস্তিরে ও পাঠাই দিছিল রে, দিয়ে তারপরে ছুটে আইছি। ওর ভাস্তি চলে যাওয়ার পরে ওরা নাক পেতে চাইছিলাম, আমার ভাস্তি হাত ধরে টাইনে নিয়ে গেছে। ফোন পড়ে গেছে না? এখন কি হয়ে গেল? কি হয়ে গেল? তোর সমস্ত ইয়াগুলা হচ্ছে মানে ভেস্তে গেল। তোর প্ল্যান তো ভেস্তে গেল। আরে আমি রিস্কায় একা চলতে কই রাখা যায় না। তুই কি বিয়ে করবি? তাই কর। আমার মতো মানুষের আমার মতো মানুষের নেই, আমার মতো মানুষের নেই। হ্যাঁ, মানুষের নিয়ে তোকে হাত খুলে দিচ্ছি। আমি আমার মতো করে নিয়ে যাবো। কয়জন আছিস তোরা? টোটাল কতজন আছিস? আচ্ছা, অন্যজনকে ডাক। ওরা আমার না করে কিন্তু আমার ভালো লাগছে। আমি ওষুধ করে আমি 2-3 বার ইঙ্গিত করছি, ও আমার কথা শুনে। মানুষ বেটা ভালো লাগার মানুষকে বাসর ঘর সাজানো ভালো অফিসে একটা টয়লেটে যাই রে, ওই টয়লেটে আমি থাকি, আমি ওই টয়লেটেই নিয়ে যাই। অন্য টয়লেট পছন্দ করে বাবার জন্য আমি টয়লেট বেটা পরিষ্কার করে রাখি। হ্যাঁ, শুধু ওই টয়লেটেই যাই, ওই টয়লেটেই যাই। আরে সঙ্গীরা জিজ্ঞেস করে তুমি বারবার এই টয়লেটে যাও কেন? সঙ্গীরা কয় যে আমার এই টয়লেট পরিষ্কার, ওরা কে এই টয়লেটে ঢুকিস না। ওরা আমারে বলে কি ফালতু, আমি নাকি ফালতু? আমি ফালতু? ফালতু না। তুই যে কাজগুলা করছিস ঠিক আছে, ঠিক আছে, এখন তুই ওর স্বামীর কাছে মাপ নিয়ে ওর পাও ধরে মাপ নে। ওর স্বামী তো ভুল করে না। তুই ওর স্বামীর কাছে মাপ নে। স্বামী ওরে অনেক ভালোবাসে, ওরে অনেক কথা কয়, ওই শুনে এই কান্দে শুনে ওই কান্দে বের করে দেয়। ও মাঝে মাঝে মনে লাগার চেষ্টা করে, কিন্তু আমি ওরে মনে লাগাইতে দিই না। আমি ওরে জাদুঘর আছিস, ওই হচ্ছে আমার লোক, ওই ওর কথা শুনবে কেন রে? মহব্বত উঠাই নিছ আবার জিগায় ওই বেটা তো বলিস না। মহব্বতের জাদুঘরটা করছিস কত? হ্যাঁ, মহব্বতের জাদুগুলো কয়টা করছিস? বাইরে জানতে হবে। 5টা না কাটলে তো আমার হাত ছাড়া হয়ে যাবে। আমি অনেক ভালোবাসি, কাটা ফটোর লোক দিয়ে দিলে মানুষের ভালোবাসে। এই বেটা কয় কি সোলে ডিস্টার্ব, এই সোল তো ডিস্টার্ব করবোই। ওই সুন্দর ভাবে থাকতে পারে না এই বাচ্চাটার জন্য হবে না। ওই সারাদিন মিলে বেটা খায় না,
ও সারাদিন খায় না, ওর শরীরের অবস্থা আমি বুঝবো না। জাদুগুলা কাটবে কিনা তাই বল। হ্যাঁ জাদু কাটবে কিনা? ওই তো ওই দিন দিন ওই হয়ে যাইতেছে। জাদু কাটবে কিনা তাই বল আগে, জাদু কাটবে। জাদু কাটলে ও তো আমার হাতের বাইরে। আল্লাহ এই মতো আর কন্ট্রোল আল্লাহ নিচে বেজো সব। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। কাটবে কিনা? হ্যাঁ কাটবে। তাহলে ওরা বলে দেবো তো আমার সমস্যা হয়ে যাবে। আচ্ছা তুই আগে জাদুগুলা কাটাই। না ঠিক আছে মামা ঠিক আছে কথা ঠিক আছে হ্যাঁ আমার হাত পা কাঁপতেছে। জাদু কাটতে কাটছে? হ্যাঁ? মায়া শুনে কাটতে। আরে তো সুপ করছে না এরকম করতেছে মায়া লাগতেছে এজন্য কাটতেছে। যখন আইলো আর ওরে আমি বাপ বলে ডাকি, ভাই দেখ ভাই তুই ওর এখানে একটা জিনিস চাই। এটা আর আমি হলো কাটে না। দিতেছি ভাই, আল্লাহর দোহাই লাগে ভাই, আমি তো পায়ে ধরতেছি ভাই, তুই আরে কবি ওই জন্য আমার সাইডে না যাই ভাই। তুই আগে কাট রে ভাই, কাট আগে। ভাই তুই আমার কথা দে, তুই আরে কবি কথা দে ভাই। তোর জীবন নিয়ে এখন টানাটানি শুরু হয়ে গেছে জানিস?